এই মেয়ে, আমার রুমে কি করছো? আমার অনুমতি ছাড়া কেউ আমার রুমে ঢোকে না, সম্পূর্ণ নিষেধ। আমি পেছন ফিরে হৃদ ভাইকে দেখে হুট করে বলে দিলাম, আমারও অনুমতি নিয়ে ঢুকতে হবে এখানে? হুট করে এমন কথা কেন বললাম তা আমি নিজেও বুঝতে পারছি না। আমি কি অধিকার খাটিয়ে কথাটা বললাম? আমার হাতে ছবিটা দেখে হৃদ ভাইয়া এগিয়ে এসে ছবিটা নিয়ে নিল। তারপর আমার দিকে চেয়ে বলল, এগুলো আজকে বিকেলেই লাগানো হয়েছে, আর এটা মায়ের কথা মতোই লাগিয়েছে, এতে অবাক হওয়ার কিছুই নেই। আর আমার রুমের সবকিছুই আমার ব্যক্তিগত, আর আমার ব্যক্তিগত জিনিসে কারো হাত লাগাটা আমার পছন্দ না। এই বলেই তিনি ছবিটার উপরে হাত বুলিয়ে প্রথমে যেখানে ছিল ওখানে লাগিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। তবে সে একটা কথা মিথ্যা বলেছে তা আমার কাছে পরিষ্কার, আর তা হলো ছবিগুলো আজকে লাগানো হয়নি। কারণ আমি যখন ছবিটার উপরে হাত বুলিয়েছিলাম তখন ছবিটাতে বালির উপস্থিতি টের পেয়েছিলাম। যদিও খালি চোখে তা দেখা যাচ্ছিল না, তবুও বুঝলাম ছবিটায় কিছু বালির উপস্থিতি ছিল, আর যা আজকের দিনেই এই রুমে আসা সম্ভব। তার মানে ছবিগুলো অনেক আগে থেকেই এই রুমে সেট করা। কেন জানি আমার